কবর থেকে ফিরে আসা এক যুবকের কিছু কথা। করাচি গুলশান ইকবাল এলাকায় বায়তুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রব ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে পাকিস্তানি গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এক নারীর কণ্ঠে ভেসে এলো, আমাকে বের করো, আমি বেঁচে আছি, আমাকে বের করো। অনেকক্ষণ যাবৎ এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন। অনেক কবরের পাশে একই আওয়াজ শোনার পর ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল। ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। কবরের উপর থেকে মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে দেখা গেল কবরের ভেতরে বসা মেয়েটি উলঙ্গ, তার গায়ে কাফন নেই। মেয়েটি বলল, আমাদের বাড়ি গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর ছড়ে দিল। পোশাক পরিধান করে কবর থেকে আবাদা মস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেলেন এবং একটি কামরায় প্রবেশ করে ভেতরে থেকে দরজা বন্ধ করে দিলেন। তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলে, দরজা খুলে দিচ্ছি, তবে কুম সাহস লোকেরা আমার কামরায় প্রবেশ করবে না, কারণ আমাকে দেখে হার্ট ফেলও করতে পারে। কয়েকজন সাহসী লোকেরা ভেতরে প্রবেশ করলো। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো। দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের নিচের মাথার চামড়াও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলল, আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম, বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম, এ কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটির চেহারা দেখালো। দেখা গেল তার ওপরের ঠোঁট কেটে ফেলা হয়েছে, শুধু দুই পাটি দাঁত ছাড়া আর কিছুই নেই। ঠোঁট কেন নাই জিজ্ঞাসা করলে সে বলল, বেঁচে থাকা অবস্থায় ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের বিচরণ করতাম, এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। আমি হাত পায়ে আঙ্গুলে নীল পালিশ লাগাতাম, এজন্য আমার হাত পায়ে নখগুলো তুলে ফেলা হয়েছে। মাথা, ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না, নিচে হয়ে ঢলে পড়ল। দেখা গেল তার প্রাণবিহীন দেহ পড়ে আছে। মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে দেওয়া হলো। এটাই ছিল ঘটনা। আর এই ঘটনাটি সবার কাছে শেয়ার করুন, আর যে যেতে পারেন বেশি বেশি কপি লিংক করে দিন। تدوسين المصاحب في التراب